বাংলাদেশ থেকে ডেনমার্কে যেসব স্টুডেন্টসরা পড়াশোনা করতে চায় 2025 সালের সেপ্টেম্বরে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনস অলরেডি খুলে গেছে এবং আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে তুমি যদি এখনো পর্যন্ত ডিসিশন না নিয়ে থাকো যে তোমার কোথায় পড়া উচিত, ডেনমার্ক উড বি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন ফর ইউ। আমি এক্সপ্লেন করব কেনই বা ডেনমার্ক আইডিয়াল, কি করতে হবে, তোমার রিকোয়ারমেন্টস কি, কস্ট, কিভাবে তুমি পিআর পেতে পারো এবং আলটিমেটলি কোন প্রোগ্রাম চুজ করলে তোমার জন্য ভালো হবে যাতে তুমি ডেনমার্কের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে সুন্দর মতো আগাতে পারো। হোয়াটস হ্যাপেনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। মাই নেম ইজ জিহাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমি তোমাদের মতো স্টুডেন্টসরা যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য হেল্পফুল টিপস এবং গাইডেন্স দিয়ে থাকি যাতে তুমি তোমার অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে স্মুথলি আগাতে পারো। সো আমার ভিডিওস ভালো লাগলে definitely make sure to subscribe, and also if you have any questions at all, let me know in the comments. Also, যারা তোমাদের অ্যাডমিশনস, ভিসা এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সাপোর্ট চাও, তোমাদের প্রসেস, জার্নি, অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছু নিয়ে যদি সাপোর্ট চেয়ে থাকো, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, এবং তোমার পুরো জার্নিতেই কিন্তু আমরা তোমাকে সাপোর্ট দিয়ে থাকি। If you want to learn more about how we can help you, make sure to sign up through the link in the comments. That being said, তুমি যদি ডেনমার্কের সেপ্টেম্বর 2025 ইনটেক ধরতে চাও, অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে গেছে এবং তার ডেডলাইন হচ্ছে মার্চ 6। কিছু ইউনিভার্সিটিতে একটু ভ্যারি হতে পারে, বাট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু মার্চ 6 হচ্ছে ডেডলাইন ফর ইয়োর আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশনস। মাস্টার্সেরটা শেষ, সো আজকের ভিডিওটা শুধু আন্ডার গ্র্যাজুয়েট ফোকাসড। নাও, কাদের ডেনমার্কে যাওয়া উচিত? হয়তোবা তুমি সুইডেনের জন্য অ্যাপ্লাই করেছো, সুইডেনের আন্ডারগ্র্যাড অ্যাডমিশনস কিন্তু গত মাসে শেষ হয়ে গিয়েছে। এখন হয়তো তুমি সুইডেনে কিছু দিক দিয়ে রিজেকশন ফেস করতে পারো, হয়তো এখন তুমি চিন্তা করছো মেবি আমার ডেনমার্কেও অ্যাপ্লিকেশন করে রাখা উচিত। দ্যাট উড বি আ গ্রেট ওয়ান। অলসো ডেনমার্কের জন্য কিন্তু কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না এবং ডেনমার্ক কিন্তু অনেক চিপ কম্পেয়ার টু এনি আদার ডেস্টিনেশন। প্লাস যারা ফিনল্যান্ডে হয়তো লাস্ট সেপ্টেম্বর এন্ট্রান্স এক্সাম দিয়ে আটকে গেছো, তোমার হয়তো স্কোর ভালো আসেনি, তাদের জন্য কিন্তু ডেনমার্ক অনেক ভালো একটি অপশন। তাহলে আসি যে ডেনমার্কের প্রসেসটা কি। অ্যাজ আই সেড, সেপ্টেম্বর ইনটেক ইজ ওপেন এবং আন্ডারগ্র্যাডের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস লাস্ট ফর 3 ইয়ার্স, 3 বছর হয়ে থাকে এবং কস্ট ইউজুয়ালি হয় 9,000 থেকে 10,000 ইউরোর মতো, which is usually 10 to 13 lakhs. প্লাস তোমার লিভিং কস্ট হচ্ছে 10 lakhs. নাও অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা কিন্তু একটু ট্রিকি। কিছু প্রোগ্রাম, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি প্রোগ্রামের জন্য কিন্তু তোমার 13 ইয়ার্স অফ এডুকেশন হতে হবে, উইচ মিনস তোমার এইচএসসি শেষ করার পরে ব্যাচেলার্স বাংলাদেশে থাকা অবস্থায় 1 বছর শেষ করে তুমি কিছু পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে যেখানে তোমার এই রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেবল না। প্লাস ডেনমার্কে পাবলিক ইনস্টিটিউটও আছে, প্রাইভেট ইনস্টিটিউটও আছে এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে 13 ইয়ার্স অফ এডুকেশন লাগে না, 12 ইয়ার্স অফ এডুকেশন দিয়েও হয়। না, এখন হয়তো তুমি চিন্তা করছো, বাট ভাইয়া আমার বিজনেস পড়া উচিত নাকি ইঞ্জিনিয়ারিং পড়া উচিত, না কোনটা পড়া উচিত? বিজনেস স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি ডেনমার্ক অনেক সোজা, বিকজ এই প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলো মোস্টলি বিজনেস প্রোগ্রাম অফার করে থাকে। সো তোমরা যারা বিজনেস পড়তে চাচ্ছ, তোমার যদি 13 ইয়ার্স অফ এডুকেশন না থাকে তাহলে কিন্তু তুমি 12 ইয়ার্স অফ এডুকেশন দিয়ে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে যেতে পারছো। এখন এখানে একটা ছোট ট্রিক আছে। এখন আসি রিকোয়ারমেন্টস নিয়ে। সো তুমি যদি এইচএসসি গ্র্যাজুয়েট করে থাকো, তোমার অ্যাটলিস্ট 3.2 থেকে 3.5 জিপিএ লাগবে এবং IELTS 6 নো ব্যান্স লেস দেন 5.5 লাগবে। হাউএভার কিছু ইনস্টিটিউশনে কিন্তু সেটা অনেক বেশিও হতে পারে। এমনও আছে যেরকম কোপেনহেগেন বিজনেস স্কুলে তোমার IELTS 7 স্কোর লাগে এবং কিছু ইনস্টিটিউশনে তোমার ম্যাথস লাগবে, তোমার হিস্ট্রি লাগবে, তোমার ইংলিশ লাগবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্য ইনস্টিটিউশন ইউ আর অ্যাপ্লাইং ফর অ্যান্ড চেক দেয়ার প্রিরেকুইজিটস। ডিফারেন্ট ইনস্টিটিউশনের ডিফারেন্ট রিকোয়ারমেন্টস। এখন আমি আসি, তোমার লিভিং এক্সপেন্স হচ্ছে 10 থেকে 12 লাখসের মতো যাবে এবং তুমি আওয়ারলি কত আর্ন করতে পারবে সেটা হচ্ছে তুমি সেমিস্টার চলাকালীন 20 ঘন্টা কাজ করতে পারবে এবং সেমিস্টার ব্রেকে তুমি 40 আওয়ার্স কাজ করতে পারছো এবং মিনিমাম ওয়েজ হচ্ছে 11 থেকে 13 ইউরোর মতো। এখন আসি, তুমি গ্র্যাজুয়েশনের পরে ডেনমার্কে কয়দিন থাকতে পারছো? তুমি যদি প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ে থাকো তখন তুমি 6 মাসের একটি ওয়ার্ক পারমিট পাবে এবং ওই 6 মাসের মধ্যে তোমার একটি এমপ্লয়ার খুঁজে সেখানে চাকরি নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স। যেখানে পাবলিক ইনস্টিটিউশনে ঢুকলে তুমি 3 বছরের একটা ওয়ার্ক পারমিট পাচ্ছ এবং সে টাইমের মধ্যে তুমি একজন এমপ্লয়ারকে খুঁজে যদি জব পেয়ে থাকো তাহলে তুমি থেকে যেতে পারছো। নাও PR পেতে তাহলে তোমার কয়দিন লাগবে? বেসিক্যালি আফটার গ্র্যাজুয়েশন 4 years of residency in Denmark and
পিআর পাওয়ার পরে তোমাকে আরও 5 ইয়ার্স থাকার পরে তুমি সিটিজেনশিপ পেয়ে যাচ্ছ। সো টোটাল তোমার অ্যাটলিস্ট 9 ইয়ার্স বা 8 ইয়ার্সের মতো সময় চলে যাচ্ছে টু গেট ইউর সিটিজেনশিপ ইন ডেনমার্ক। এখানে আবার একটা ইনকাম রিকোয়ারমেন্টও আছে পিআরের জন্য, প্লাস তোমাকে ডেনিশ ল্যাঙ্গুয়েজে একটা এক্সামও দিতে হবে। সো তাহলে আবার আসি যে ওয়াই উড ডেনমার্ক বি আ গুড চয়েস ফর ইউ যদি তুমি এই সেপ্টেম্বর 2025 সালে বিদেশে পড়াশোনা করতে চাও। ফার্স্ট অফ অল, ডেনমার্ক ইজ আ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, প্লাস ইট ইজ আ Schengen কান্ট্রি, এবং এটা সুইডেন এবং ফিনল্যান্ড এবং নরওয়ে এই ডেস্টিনেশনগুলোর আশেপাশে। তারপর আমি আসি, ডেনমার্ক হ্যাজ এ গ্রেট লাইফস্টাইল, ইট হ্যাজ গ্রেট এডুকেশন অ্যান্ড গ্রেট পিপল। প্লাস ডেনমার্কে তোমার যেতে হলে কিন্তু কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগছে না। যদিও ডেনমার্কের ভিসা প্রসেসটা একটু কমপ্লেক্স, তুমি স্টেপ বাই স্টেপ আগালেই কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। বাট একটা জায়গায় গিয়ে তুমি হয়তো একটু চ্যালেঞ্জ ফেস করবে, সেটা হচ্ছে ডেনমার্কের জন্য একটা ভিসা ইন্টারভিউ ফেস করতে হয়, যেটার জন্য কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে গ্রুমিং করে দিয়ে থাকি। সো তুমি যদি ডেনমার্ক যেতে চাও এবং তুমি হয়তো জানো না তোমার অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আগাতে হবে, অ্যাডমিশন কীভাবে করবে, ভিসা কীভাবে করবে, ওখানে গিয়ে তুমি কোথায় থাকবে, কীভাবে জব পাবে, সেটার জন্য কিন্তু তোমাকে আমরা গাইডেন্স দিয়ে থাকবো। যেরকম ফার্স্ট অফ অল, তোমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেসে কোন ইনস্টিটিউশনের সাথে তোমার প্রোফাইলটা ম্যাচ করে এবং তাদের রিকোয়ারমেন্টস তুমি মিট করো। সেকেন্ড, তোমার অ্যাডমিশন আসার পরে তোমার টিউশন ফি ডিপোজিট নিয়ে হেল্প করা, কোনো ব্যাংকের সাপোর্ট লাগলে। এবং ডেনমার্কের জন্য কিন্তু তোমার অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে অনেকগুলো প্রোফাইল খুলতে হয়, পেমেন্ট করতে হয়। সো একটু কমপ্লিকেটেড ভিসা স্টেপটা। সো এই পুরো জার্নিতে কিন্তু আমরা তোমাকে হেল্প করে থাকছি, প্লাস তোমার ভিসা ইন্টারভিউ গ্রুমিংটাও আমরা করে দিচ্ছি। সো ইফ ইউ ওয়ান্ট to learn more about how we can help you, make sure to sign up through the link in the comments. Plus, তোমার যদি ডেনমার্কের স্টাডি নিয়ে কোনো প্রকারের কোয়েশ্চেন থাকে, make sure to ask them in the comments below. আশা করি এই ভিডিওটা দেখে তোমার ভালো লেগেছে, এবং যারা ডেনমার্কে যেতে চাচ্ছ এখনই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন করার টাইম, বিকজ ডেনমার্ক কিন্তু কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউকের মতো ডেস্টিনেশন না। ওদের ক্লাসরুমসগুলো অনেক ছোট থাকে। সো দ্য আর্লিয়ার ইউ অ্যাকচুয়ালি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, দ্য বেটার চান্সেস ইউ হ্যাভ to get admitted, right? So এই রিকোয়েস্ট আমার থাকবে যে তুমি মার্চ 6 জন্য বসে থাকবে না, পারলে এই মাসের মধ্যেই যত আর্লি পারো make sure to sign up and apply for Denmark as soon as you can. That being said, I hope this video helped, and I will see you in the next one.